করি বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। বলছিলাম কি, আরবের মানুষ তাকে গায়ে হেরা দিতে পারে না। রাজাকে বলছি আপনার সবাই এরা গায়ে হেরা ভাই রাজাকে বলছি গায়ে হেরা যারা বুঝতে পারে না। আপনি কোথায় গায়ে হেরা বলছেন? আমি বললাম আল মাকামুল্লাযী উনজিলা ফীহিল কুরআন আউওয়ালা। আমি বললাম আগে ওই জায়গা যেখানে আল্লাহ পাক প্রথম কোরআন শরীফের আয়াত কারিমা নাযিল করেছে। তখন তারা বলছে কি ওয়া জামালুন নূর, ওয়া জামালুন নূর, জামালুন নূর। এই পাহাড়ের নামটা কি? জামালুন নূর। কি গো? জামালুন নূর। আমি তখন চিন্তা আল্লাহ ওই পাহাড়ের নাম জামালুন নূর কেন হলো? এর দুটা কারণ বুঝতে পারি। একটা কারণ কোরআন শরীফের কয়েকটা নাম আছে, কয়েকটা নাম আছে। ওই নামের মধ্যে একটি নাম হলো কি নূর। কোরআন শরীফের নাম কি হলো? নূর। আমি ভাবলাম কি হয়তো কোরআন শরীফের প্রথম আয়াতে কারিমা ওই জায়গাতে নাযিল হয়েছে, ওই জন্য ওই পাহাড়ের নাম কি হলো? জামালুন নূর। কিন্তু আমার ইমাম বলছে, আমার ইশক বলছে, আমার ইমাম বলছে না কারো কিছু আর হতে পারে। চিন্তা করলাম, দেখলাম হাদিস কোরআন দিয়ে নজর দিয়ে কোরআন শরীফ ইসলামের ইতিহাসের দিকে নজর দিয়ে দেখলাম ইয়া রাব্বুল আলামিন ওই পাহাড়ের নাম জামালুন নূর হওয়ার কারণটা কি? কারণটা কি? আমার মনের মধ্যে একটি কথা বসে আসলো, শুনো শুনো গোলাম সাল্লাল্লাহু আলাইহি তোমাকে চিন্তা করার প্রয়োজন নয়, ভাবার প্রয়োজন নয়। আমার নবীর নূরানি কদম ওই পাহাড়ে লেগেছে, ওই জন্য ওই পাহাড়ের নাম জামালুন নূর। সুবহানাল্লাহ। জি, আমার নবীর নূরানি কদম শরীফ ইসম শরীফ রয়েছে। আর মানুষ বলছে কিন্তু কথা বুঝে না। এই জন্য ইমাম ইসলাম মুহাম্মদ ইমাম আহমদ রাখা হাজরে বেরবি আলাইহি রাহমাতুল্লাহ বলেন কি ইন্নাল ওয়াহাবিয়াতা কওমুন লা তাকিলুন। ওয়াহাবি আহলে হাদিস এমন একটি দল যেটা এরা কথা বলে কিন্তু বুঝে না। নূর বলে নবীকে, কিন্তু নূর মানতে রাজি নয়। আল্লাহ প্রথম আয়াতে কারিমা ওই জামালুন নূরের নাযিল হয়েছে কি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি। দাদা প্রথম আয়াতে কারিমা নাযিল করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কারণটা কি? আল্লাহ যদি ইচ্ছা করতো প্রথম আয়াতে কারিমা নাযিল করতো যে আয়াতে কারিমার সম্পর্ক কার সঙ্গে? শিক্ষা নয়, আল্লাহকে আল্লাহর বন্দেগী করার সম্পর্ক। আল্লাহ যদি ইচ্ছা করতো সর্বপ্রথম ওই আয়াতে কারিমাকে নাযিল করতো যে আয়াতে কারিমার সম্পর্ক নামাজের সঙ্গে, কিংবা ওই আয়াতে কারিমাকে আল্লাহ যদি ইচ্ছা করতো নাযিল করতো যে আয়াতে কারিমার সম্পর্ক কার সঙ্গে? যাকাতের সঙ্গে, নামাজের সঙ্গে, হজের সঙ্গে, একবারে হজে পূর্ণ করে এর সঙ্গে, ঈমানের সঙ্গে। কিন্তু ঈমান সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে কিমতি জিনিস এক মুমিনের জন্য কি হলো? ঈমান। কিন্তু ঈমান নিয়েছো এই কথাকে আল্লাহ আগে নাযিল করেনি। নামাজ পড়ো এই আয়াতে কারিমাকে আল্লাহ নাযিল করেনি। রোজা রাখো এই আয়াতে কারিমাকে আল্লাহ নাযিল করেনি। হজ করো এই আয়াতে কারিমাকে আল্লাহ নাযিল করেনি। মা বাবার সেবা করো এই আয়াতে কারিমাকে আল্লাহ নাযিল করেনি। সর্বপ্রথম আয়াতে কারিমা নাযিল করেছে কি? ইকরা পড়ো। কি গো? পড়ো। আপনি যদি আপনি ব্যাখ্যা শুনতে চান, ব্যাখ্যা শোনার পূর্বে নিজের হৃদয়টাকে আপনার ঈমানি বানান। আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর মহব্বতে এই হৃদয়টাকে একটু করে ঠান্ডা করে এমন ধারণা করে যে নবী পাক মদিনা থেকে স্বয়ং আমাদের অন্তকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলামিয়া সর্বপ্রথম আল্লাহ পাক শিক্ষা আয়াতে কারিমা নাযিল করেছে। কারণটা কি? ব্যবসার কথা বলেনি, নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, যাকাতের কথা বলেনি, হজের কথা বলেনি, মা বাবার হক আদায় করো এরকম কথা আল্লাহ পাক বলেনি। সর্বপ্রথম শিক্ষার কথা বলেছে। কারণটা কি? আল্লাহ পাক ভালো করে জানেন শিক্ষা থাকলে আল্লাহকে চিনবে। শিক্ষা যদি থাকে মায়ের কি হক চিনতে পারবে। শিক্ষা যদি থাকে নামাজ কি ভয় করে বুঝতে পারবে। শিক্ষা যদি থাকে পুরুষের কি হক বুঝতে পারবে। শিক্ষা যদি থাকে মায়ের কি হক বুঝতে পারবে, বাবার কি হক বুঝতে পারবে, আলিমের কি হক বুঝতে পারবে, ইমামের কি হক বুঝতে পারবে, তালিবে ইলমের কি হক বুঝতে পারবে। এক মুমিনের উপরে এক মুমিনের হক কি রয়েছে, মা
মানুষ শিক্ষা থাকলেই বুঝতে পারবে কোনটা ব্যবসা হারাম কোনটা হারাম। এই কথাকে আল্লাহ বলেনি, প্রথমত শিক্ষার কথা বলে দুনিয়া মানুষকে এটাই জ্ঞান দিয়েছে শুনো শুনো, শিক্ষা থাকলে মানুষ আসল এবং ডুপ্লিকেটকে চিনতে পারবে। ওই জন্য আল্লাহ পাক প্রথমত শিক্ষার কথা নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা না থাকলে উন্নতি করা যাবে না, শিক্ষা না থাকলে প্রোগ্রেস করা যাবে না। আজকে আমি চিন্তা করলাম ইহুদি যারা ইহুদি ইসরাইল যে ফিলিস্তিনকে মাঠে সবচেয়ে বড় বেশি প্রোগ্রেস, সবচেয়ে বেশি তরক্কি, সবচেয়ে অগ্রগতি, সবচেয়ে বেশি উন্নতি করেছে কে? ইহুদি ইসরাইল। কারণটা কি? সবচেয়ে বেশি ব্যারিয়ার নেট ওই তৈরি করেছে। জি, আর নেট ছাড়া কোন কাজে ওই তৈরি করেছে। আপনি চিন্তা করে দেখেন এরা এত ব্যারিয়ার কেন? বলবো কথা না বন্ধ করবো? বলবো এরা এত ব্যারিয়ার কেন? এদের বুদ্ধি আসে কোথায় থেকে? একে যদি আপনি বুঝতে চান, এরা আসল জিনিসকে ইসলাম থেকে নিয়েছে। আমরা আমাদের জিনিসকে ছেড়ে দিয়েছি, ওরা নিয়ে নিয়েছে। ওই জন্য ওরা উন্নতি করেছে, আমরা বুঝি। ওদের মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মায়েরা 3টি কাজকর্ম করে। তিনটি। একটি কাজ কি? তারাকে শান্তির পরিবেশ দান করা হয়, রিল্যাক্স দেওয়া হয়। ঝামেলা করবে না, শান্তিতে থাকবে। প্রথম তারা অল্প ব্যায়াম করে, কি করে? অল্প ব্যায়াম করে চলাফেরা করে। আর তারা কি করে? অল্প প্র্যাকটিস বেশি করে। বুঝতে পারবে? তাহলে ধ্যান দিয়ে শুনবেন আপনি। ইহুদির মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ইহুদির মায়েরা 3টি কর্ম করে। প্রথমত ম্যাথমেটিক্স প্র্যাকটিস করে, রিল্যাক্স শান্তিতে থাকে, আর করে ব্যায়াম করে। আর 3টা জিনিসের মূল ভিত্তি হল মাযহাব ইসলাম। আর মাযহাব ইসলামের মধ্যে নামাজ। ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে কাজ চেষ্টা করেন? নামাজ যখন আপনি পড়বেন, তো নামাজ পড়ার পূর্বে আপনাকে ওযু করতে হবে। জি, ওযু যখন আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুকে আপনি আরম্ভ করবেন। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে আপনাকে ধোঁকা করতে হবে। আপনার ব্যায়াম শুরু, হাত ধোঁকা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, মুখের ব্যায়াম শুরু, হাত ধোঁকা করবেন, হাতের ব্যায়াম শুরু, চোখ ধোঁকা করবেন, চোখের ব্যায়াম শুরু, পা ধোঁকা করবেন, পায়ের ব্যায়াম শুরু। আর অঙ্ক এখানে আসে বেড়া। আপনাকে মনে রাখতে হবে কি? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে আপনাদেরকে ধোঁকা করতে হবে। মনে রাখেন কথা। তারপরে নামাজ পড়তে আরম্ভ করবেন। নামাজ পড়ার পূর্বে যেমনি হাত দিয়ে আপনি নামাজকে শুরু করবেন, প্রথম নিয়ত আল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। একবার সূরা ফাতিহা, একবার অন্য একটি সূরা, তিনবার ছোট, 3টা ছোট আপনার সূরা ফাতিহার সঙ্গে ছোট আয়াত কালিমা আপনাকে লাগাতে হবে। আপনার অঙ্ক আরম্ভ আছে, অঙ্ক। আর নামাজ হলো বড় ব্যায়াম। ধরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো কি? বড় ব্যায়াম। আল্লাহ এখানে অঙ্ক পাওয়া গেল, ব্যায়াম পাওয়া গেল। আর শান্তি কোথায়, রিল্যাক্স কোথায়, আরাম কোথায় পাওয়া যায়? আসল জিজ্ঞাসা করুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, শান্তি কোথায় পাওয়া যাবে, আরাম কোথায় পাওয়া যাবে? কোরআন বলছে আল্লাহর জিকিরে আপনার শান্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অঙ্ক, আমাদের মধ্যে ব্যায়াম, আমাদের মধ্যে শান্তি, এই 3টা জিনিস ওরা নিয়েছে। এই জন্য দিয়ে গেছে আমরা আমাদের জিনিসকে ছেড়ে দিয়েছি, নামাজকে ত্যাগ করে দিয়েছি। এই জন্য বর্তমান যুগে একটা পশু পাখি জান জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমান জীবনের মূল্য নেই। দেখতে পাচ্ছেন পৃথিবীতে, হিন্দুস্তান মাটিতে, বিভিন্ন জায়গাতে সাধারণ নামে নয়, আপনাদের বড় নামে মুসলমানকে পিটিয়ে খুন করা হয়, মারা হয়। কারণটা কি? আমরা আসল জিনিসকে ছেড়ে দিয়েছি, নকল জিনিসের পিছিয়ে পড়ে গেছি। এই জন্য বর্তমান যুগে আমাদের এই অবস্থা। আজকে যদি আমরা নবী পাকের সুন্নাতের প্রতি, নবী পাকের শরীয়তের প্রতি যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, ওইভাবে যদি আমরা আমল করতে আরম্ভ করি, তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
শিক্ষার অভাবের কারণে মানুষের মধ্যে কত পাপ, কত রকমের ত্রুটি, কত রকমের ভুল। আল্লাহ কি মাসের নাম কি? শাবানুল মুআজ্জম। এই শাবানুল মুআজ্জমের যখন আপনার 14 তারিখ চলে যাবে, 15 রাত যখন আসবে, একে বলি আমরা শবে রাত। কি বলিব? শবে রাত। এই রাত্রিতে কি হয় এর কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি রাখবো। তারপরে আমাদের বিশেষ অতিথি শেখুল ইসলাম নেপাল রইসুল খুতাবা তাজদারে ফসাহাত নাজবাদারে বালাগাত হযরত আল্লামা মুফতি গোলাম জিলানী মিসবাহি আজহারি হাজিরে জামিয়া আজহার ইউনিভার্সিটি, ওখান থেকে পড়ে আসেন, বক্তব্য শুনবেন। ইমাম কিন্তু তাজা হয়ে যাবে অবশ্যই অবশ্যই। কিছুক্ষণের মধ্যে উনি কিন্তু চলে আসবেন। আমি তার পূর্বেই আপনাদের শবে বরাত সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করবো। কারণটা কি, বর্তমান জামানাতে এমন এমন ফেরকা তৈরি হয়েছে, এমন এমন দল তৈরি হয়েছে, এমন এমন দল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদের কথা আপনি শুনতে পাবেন। একজন নাম দিব না, তার নাম নেওয়াটাকে আমি মাথুর মনে করি। সে বলছে কি, কোনো ব্যক্তি যদি আপনার শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ পড়ে, এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য সেই জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এবার বর্তমানে যদি কোনো ব্যক্তি পড়ে, সারা জীবন সারা দিন নামাজ পড়ে, বলা যাবে? ভুল বলা যাবে? কোন জিনিসকে হারাম করার জন্য হাদিস থেকে দলিল লাগবে, কোরআন থেকে দলিল লাগবে। এর আগে কোথায় থেকে পড়াশোনা করেছে আমি কিন্তু বুঝতে পারি না। শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত। আর দিনের বেলা আপনি কি করবেন, রাতের বেলা আপনি কি করবেন, হাদিসের আলোকে সংক্ষেপ আলোচনা আপনাদের সম্মুখে আমি রাখার চেষ্টা করি। শুনুন, ইসলামিয়া ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা রোজা কিয়াম অর্থাৎ নফল নামাজ পড়ার জন্য করবে। সুবহানাল্লাহ। ইসলামিয়া হাদিস কথার মধ্যে আমার প্রিয় নবী যখন ঘোষণা করে দিয়েছেন, দিনের রোজা রাখবে আর রাতের বেলা কি করবে, কি করবে, কিয়াম করবে, কি করবে, নফল নামাজ তেলাওয়াত করবে, কি করবে, জিকির করবে, তাসবিহ করবে, দুরূদ করবে। যখন এই কথা প্রমাণিত নাম থেকে আপনি যদি কোনো ব্যক্তি হারাম বলে, নাজায়েজ বলে, ওই ব্যক্তির গলা ধরেন, নাম ধরেন, ঝগড়া করার প্রয়োজন নয়, নাম করার দরকার নাই। বাবা এটা তুমি নাজায়েজ করছো, এটা তুমি হারাম করছো। নাজায়েজ হওয়ার প্রমাণ কি, হারাম হওয়ার দলিল কি, একটা দলিল দিয়ে যাও। আপনাদের কথা, কোন জিনিসকে হারাম কিংবা নাজায়েজ ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস তাকে হারাম না করেছে। সুদকে আমরা হারাম মনে করি, কারণটা কি, কোরআন শরীফে আল্লাহ সুদকে হারাম করেছে। মদ পান করে আমরা হারাম মনে করি, হারাম মনে করি, কারণটা কি, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুদকে হারাম করেছে। আপনাদের ওই পশু যারা চিড়ে ফেটে খায় তারা সে হারাম, কারণটা কি, হাদিসের মধ্যে দলিলটা যারা চিড়ে ফেটে খায় তাকে হাদিসের মধ্যে হারাম করা হয়েছে। ওই জন্য তাকে আমরা কি বলি, হারাম বলি। আর যদি কোন ব্যক্তি যদি এই অঞ্চলে শবে বরাতের রাত্রিতে নফল নামাজ যত বেশি বেশি পারে করো, যদি কোন ব্যক্তি হারাম বলে তাকে আপনি ধরেন, বলেন বুঝিয়ে যা, আপনি তোমাকে বুঝিয়ে দিতে হবে। কোথায় দিতে আছে হাদিসের মধ্যে? বুখারীতে আছে, মুসলিমে আছে, নিসাইতে আছে, ইবনে মাজাহে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। কোন হাদিসের মধ্যে নেই তোমাকে হারাম করার অধিকার কি দিল? তারা কি বলবে জানেন? তারা বলবে হাদিসের মধ্যে আছে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো গুমরাহি। এটা হলো বিদআত, বিদআত গুমরাহ, গুমরাহটা করলে মানুষ বোঝা যাবে জাহান্নামে যাবে। তাদেরকে বলে বিদআত কাকে বলে? তারা কি বলে জানেন? বিদআত বলে যে নবী পাকের প্রিয় হাদিস, এটা হলো বিদআত। নবী পাকের প্রিয় হাদিস এটা হলো কি? তারা কি করে ব্যাখ্যা করে? আপনি তাকে ধরে ফেলেন, সুন্নি মুসলমান
তো আমরা যখন কোরআন আরম্ভ করি কোথা থেকে গো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আরম্ভ হয় কোথায় থেকে? আলহামদুলিল্লাহ থেকে। কোথায় থেকে? বিসমিল্লাহ থেকে শুরু, আর ওয়ান্নাস শেষ। এখনই আপনাকে আমি বললাম আল্লাহ পাক প্রথম আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে নাযিল করেছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাযিল হয়েছে কোথায়? গারে হেরা। কোথায় গো? গারে হেরা। প্রথম আয়াতে কারিমা নবী মক্কার প্রতি নাযিল হয়েছে ইকরা বিসমি। বর্তমান জামানাতে কোরআন যখন আপনি আরম্ভ করবেন কোথায় আছে? ইকরা 30 পারাতে আছে। প্রথম সূরা হলো কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি গো? তো প্রথম তো আলহামদুলিল্লাহ নাযিল হয়নি। প্রথম আলহামদুলিল্লাহ নাযিল হয়নি। প্রথম নাযিল হলো ইকরা বিসমি। তো আলহামদুলিল্লাহ প্রথম কোথায় থেকে আসলো? নবী মক্কার যুগে ছিল না এইভাবে। আপনাকে বলতে হবে এই কোরআন এইভাবে পড়া হবে না, হবে কিনা? অনেক কথা অনুযায়ী কোরআন শরীফ বিরাট হবে কিনা? ওয়াহাবি আলে হাদিসের বাপের মাথাও নাই, একটা নবীর মধ্যে শব্দ খামানো নাই। যারা কোরআন পড়তে পারে নবী পাকের যুগে যেটা হয়েছে সেটা হলো বেলা। যদি কোনো রাবের কথা চ্যালেঞ্জ করে এইভাবে কোরআন পড়তে পারে, আমি তোমাদের একজন শিক্ষক হয়ে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার সঙ্গে আমার কালকে চ্যালেঞ্জ ছিল, আজকে চ্যালেঞ্জ আছে। তুমি যদি অরিজিনাল রাবের দেখা হয়ে থাকো, আসো হাদিস কোরআনকে সামনে রেখে তোমার সঙ্গে মুনাজারা করার জন্য এই হাদিস বান্দা সঙ্গে প্রস্তুত হয়েছে বলে বলেন সুবহানাল্লাহ। বিদাত তার নাম নয়। আচ্ছা, নবী পাকের যুগে কোরআন শরীফে সাহাবাদের যুগে কোরআন শরীফে জেলদার ছিল না?